পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। চক্ষু যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। দুনিয়ার মেধা দিয়া, দুনিয়ার চিন্তা দিয়া ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্বাভাবিকভাবে দেখতেছি 3.5 হাত মাটির ঘরের মধ্যে শুয়াইয়া দিয়ে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার চিন্তা দিয়া আমরা বুঝতে পারবো না। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওই কবরটাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহু আকবার। ওই কবরে যাওয়ার জন্য আমাদের পূর্ব থেকেই সামানা প্রস্তুতি করতে হবে। কবর প্রত্যেক দিন 7 বার ডাক দিয়া বলে, হে আদম সন্তানেরা, ও আদম সন্তানেরা, আমার বুকে তো একদিন আসবা, আমার বুকে তো একদিন আসবা। ইন্না আযাবাল কবরি হাক্কুন, আল্লাহর আযাব যদি সত্য হয়, নবী বলেন কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। একবার না, 2 বার না, নবী 3 বার বলছে তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহু আকবার। আজকে আমাদের ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে। ইমানি ক্যান্সার কোনটা জানোনি? আমরা যখন কারো কবরের পাশ দিয়া যায়, আমরা চিন্তা করি, ওই কবরওয়ালার চিন্তা করি ওই কবরওয়ালা কোন হালাতে আছে। আমাদের ইমানি ক্যান্সারটা কোন জায়গায় জানেননি? আমরা যদি শুনি কারো অন্তরে অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, তাহলে আমাদের চিন্তাটা আসে, এই হাদিসটা যখন আমরা শুনি কিংবা পড়ি, তখন আমাদের চিন্তা আসে যে অমুক আলেমের, অমুক প্রফেসরের অন্তরের মধ্যে হিংসা আছে, রিয়া আছে, তার জন্য ওই প্রফেসর, ওই আলেম জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বান্দা, আমার নিজের দিকে একটু কি একবার চিন্তা করলাম না? আমার কবরের কথা কি একটু চিন্তা করলাম না? আমার ভিতরে হিংসা, নিন্দা, অহংকার আছে কিনা এইটা আমার দিকে চিন্তা করলাম না? কবরের মধ্যে মানুষ নামাইলাম, মানুষ নামানোর পর চিন্তা হয়, আরে এই লোকটা তো ঘুষখোরা ছিল, সুদখোরা ছিল, জাহান্নাম তো আল্লাহ তার জন্যই বানাইছে। আমি তো অন্যায় করি নাই, আমি তো অপরাধ করি নাই। আল্লাহ কারে কোন সময় ধরে এটা কিন্তু আমাদের জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم
يصلونها يوم الدين وما هم عنها بغائبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شكل জবান ছেড়ে বলেন সাল্লে দীনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি ওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা पर है ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह ला इलाहा ला पर है ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, ঐতিহ্যবাহী ছোট শালগড় মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলে দিগার উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। আমার পূর্বে অনেকেই হামদ, নাত, ইসলামী সঙ্গীত এবং আলোচকগণ আলোচনা করেছেন। আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আমি ভূমিকায় যাব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একটা মাত্র উদ্দেশ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কমন এক আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করতেছো তোমাদেরকে কিসের জন্য হাঙ্গামা দাঙ্গামা ফিতনা ফাসাদের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠাইলাম। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? রবের দেওয়া জবান দিয়ে এত আস্তে আল্লাহু আকবার বললে হবে না। জবান যদি রব দিয়া থাকে, রবকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য না। কেননা ইমানদার বান্দারা তাদের সামনে যখন কোরআনের আওয়াজ হয়, তাদের ইমানি জজবা কমে না, আরো বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন কার? এই বাণীটা কার? কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে কি লাগে না? এ আমার ছোট শালগড়ের বাবারা, এই দুনিয়া আমাদেরকে আপনাদেরকে ছেড়ে চলে যাইতে হবে। এমন একটা জায়গার মধ্যে যাব, যেই জায়গার মধ্যে তোমার বাবা চলে গেছে, যেই জায়গার মধ্যে তোমার দাদা চলে গেছে, যেই জায়গার মধ্যে তোমার নানা চলে গেছে, এমন একটা জায়গার মধ্যে আমরা সবাই চলে যাব। আমাদের আসল ঘর, আমাদের ওই আসল ঘরের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে। কেননা আমাদের ডানেও মাটি, বামেও মাটি, নিচেতেও মাটি, উপরেতে বাঁশের ছানি। কোনো এমপি মন্ত্রীর জন্য ওই কবরটাকে টাইলস বানানো হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে, হাইটা যাওয়ার সময় কবরের পাশ দিয়া হাইটা যাইতেছে, আর কবরের পাশে যাওয়ার সময় একটা ডাক দিয়া বলল, ও কবরবাসীরা, তোমরা কি অবস্থায় আছো? তোমাদের কি খবর? তোমাদের কি অবস্থা বলো না। আবার কবরবাসীদেরকে ডাক দিয়া বললে, মালিক বিন দিনার বলেন যে, ধনীরা, হে আজকে রাজা বাদশারা, হে আজকে সম্পদওয়ালারা, তোমরা আজকে কই কই, তোমরা কই? এই কথা যখন বললেন, এবার কবর আওয়াজ দেয়, আমরা সবাই মাটির সঙ্গে বিলীন হয়ে গেলাম, আমাদের কারো এখন আর অস্তিত্ব নাই। কবর থেকে গাইবে আওয়াজ আসলো, কেউ নাই, কেউ নাই, সবাই বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয়? ওরে এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই। ওরে এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই। এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হইয়া যাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত খাওয়ার জায়গা আসেনি। এই যে তুমি সোনালী ব্যাংক বলো, আশা ব্যাংক বলো, জনতা ব্যাংক বলো, যত রকমের ব্যাংকের মধ্যে তুমি টাকা জমাইয়া জমাইয়া বান্দা তোমার ব্যাংক ভর্তি করে ফেলেছো, অ্যাকাউন্ট ভর্তি তোমার টাকা, কিন্তু আমলের অ্যাকাউন্টে যদি তোমার টাকা না থাকে উপার্জন, বলে তোমার আমার আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার জন্য আমাদের পূর্ব থেকেই সামানা প্রস্তুতি করতে হবে। কবর প্রত্যেক দিন 7 বার ডাক দিয়া বলে, হে আদম সন্তানেরা, ও আদম সন্তানেরা, আমার বুকে তো একদিন আসবা, আমার বুকে তো একদিন আসবা। ইন্না আযাবাল কবরি হাক্কুন, আল্লাহর আযাব যদি সত্য হয়, নবী বলেন কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। একবার না, 2 বার না, নবী 3 বার বলছে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহু আকবার। আজকে আমাদের ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে। ইমানি ক্যান্সার কোনটা জানোনি? আমরা যখন কারো কবরের পাশ দিয়া যায়, আমরা চিন্তা করি, ওই কবরওয়ালার চিন্তা করি, ওই কবরওয়ালা কোন হালাতে আছে। আমাদের ইমানি ক্যান্সারটা কোন জায়গায় জানেননি? আমরা যদি শুনি কারো অন্তরে অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, তাহলে আমাদের চিন্তাটা আসে, এই হাদিসটা যখন আমরা শুনি কিংবা পড়ি, তখন আমাদের চিন্তা আসে যে অমুক আলেমের, অমুক প্রফেসরের অন্তরের মধ্যে হিংসা আছে, রিয়া আছে, তার জন্য ওই প্রফেসর, ওই আলেম জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বান্দা, আমার নিজের দিকে একটু কি একবার চিন্তা করলাম না? আমার কবরের কথা কি একটু চিন্তা করলাম না? আমার ভিতরে হিংসা, নিন্দা, অহংকার আছে কিনা এইটা আমার দিকে চিন্তা করলাম না? কবরের মধ্যে মানুষ নামাইলাম, মানুষ নামানোর পর চিন্তা হয়, আরে এই লোকটা তো ঘুষখোরা ছিল, সুদখোরা ছিল, জাহান্নাম তো আল্লাহ তার জন্যই বানাইছে, আমি তো অন্যায় করি নাই, আমি তো অপরাধ করি নাই। আল্লাহ কারে কোন সময় ধরে এটা কিন্তু আমাদের জানা নাই, কারে কোন সময় আল্লাহ ছাড় দেয় জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের জন্য আপনাকে ধরতে পারে, আপনাকে মাফ করতে পারে, আবার একটা খারাপ কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাকি জিন্দেগির আমল বরবাদ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বলেন যে কবর 7 বার ডাক দেয়, হে আদম সন্তানেরা, তোমরা তো আমার কবরের মধ্যে, আমি কবরের মধ্যে আসবা। আমি কবরের মধ্যে আসার সময় তোমরা যদি আমল নিয়ে আসতে পারো, আমি তোমাদেরকে এহসান করব। যদি আমল না নিয়ে আসু, আমি কবর কাউকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? এই আমল ছাড়া কি কবর আমাকে আপনাকে ছাড় দিবে? 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবি,
এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। ইমানদার বান্দাদের মৃত্যুটা কেমন হবে জানো? আর বেঈমান বান্দাদের মৃত্যুটা কেমন হবে জানোনি? ইমানদার বান্দার হায়াতের বেলা যখন ফুরাইয়া যাবে, চারজন ফেরেশতা, চারজন সদা প্রস্তুতি প্রহরী তার কাছ থেকে বিদায় নিবে। যেই ফেরেশতাটা তার খাবারের রিজিকের জন্য তার জন্য সারাদিন ছোটাছুটি করত, ওই ফেরেশতা আইসা বলবে, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, আমি গোটা দুনিয়াটা খুঁজে তন্ন তন্ন করে তোমার জন্য এক ছটাক খাবার, এক ছটাক রিজিক তোমার জন্য খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। সুতরাং তোমার দুনিয়ার জীবন শেষ, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। এই দুনিয়ায় থাকার তোমার আর অধিকার নাই। আর এরকম ভাবে প্রত্যেকজন ফেরেশতা, একজন ফেরেশতা আছে যেই ফেরেশতা আমার শ্বাস প্রশ্বাস অক্সিজেনের জন্য সদা প্রস্তুতি প্রহরী আছে, ওই ফেরেশতাও আমার কাছে আসবে। এইরকম ভাবে আসার পরে বলবে, আল্লাহর বান্দা ও আব্দুর রহমান আব্দুল জব্বার, তোমার জন্য আমি গোটা দুনিয়া খুঁজে খুঁজে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারি নাই। সুতরাং তোমার হায়াতের বেলা শেষ। এইরকম ভাবে প্রত্যেক ফেরেশতা যখন আমার জন্য আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে যাবে, ইমানদার বান্দার মৃত্যুটা কেমন হবে জানুনি? মিশকাতুল মাসাবির মধ্যে 1630 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। ওই মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে হযরতে বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলতেছেন, আমার বিশাল লম্বা হাদিস, আমি মূল কথাটা আপনাদেরকে বলতেছি। নবী বলতেছেন, আমার সাহাবীরা শুনো, ইমানদার বান্দার মৃত্যুটা কেমন হবে জানোনি? একটা দুগ্ধপুষ্য সন্তান মায়ের কোলের মধ্যে যখন দুগ্ধ পান করতে করতে ঘুমাইয়া পড়ে, আর আজরাইল তার রূহটা কবজ করলে ওই দুগ্ধপুষ্য সন্তান যেরকম ভাবে ঘুমাইয়া পড়ে, ইমানদার বান্দার রূহ কবজ করবে, বান্দা টের পাইবে না। আল্লাহু আকবার। এবার ইমানদার বান্দাকে কবরে যখন নামাইয়া দেয়া হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তিনটা সওয়াল জবাব, আমি ওই দিকে যাব না। তিনটা সওয়াল জবাবের কথা আপনারা সবাই জানেন। 1 নম্বরে রবের পরিচয়, 2 নম্বরে দিনের পরিচয়, 3 নম্বরে নবীর পরিচয়। যখন বলবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, বলবে নবী হচ্ছেন আমাদের জন্য, ইনি হচ্ছেন আমাদের নবী। এই 3টা প্রশ্ন যখন উত্তর দিয়া দিবে, আসমান থেকে একজন ঘোষক বলবে, এ আল্লাহর বান্দা, তুমি সত্য বলেছ, সত্য বলেছ, তুমি কই শিখলা, কই জানলা, কি করে পাইলা? আল্লাহর বান্দা বলবে, আমি এমন কিতাব পড়েছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাব হচ্ছে মালিকের কিতাব। আল্লাহু আকবার। সমস্ত গ্রন্থকার, রচনাকারী, সমস্ত কিতাব লেখক সকলেই বলে, আমার কিতাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরায়া দিবেন, আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবান থাকলে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আবার আল্লাহর বান্দা বলবে, আমি এমন কিতাব পড়েছি যেই কিতাবে কোনো ভুল নাই, আর আমি এমন নবীকে পাইছি, এমন আল্লাহরে চিনছি, আমি এমনিতেই কিতাব পড়ে পড়ে আমি জানতে পেরেছি। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও,
চক্ষু যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। দুনিয়ার মেধা দিয়া, দুনিয়ার চিন্তা দিয়া ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্বাভাবিকভাবে দেখতেছি 3.5 হাত মাটির ঘরের মধ্যে শুয়াইয়া দিয়ে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার চিন্তা দিয়া আমরা বুঝতে পারবো না। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওই কবরটাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহু আকবার। আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা? ইমানদার হইয়া যদি মরতে চাই, আজকে এই মাহফিলে আসছি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আজকে মাফ চাইয়া চাইয়া যদি আজকে রাতে আমাদের মৃত্যুটা হয়, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে একটা জান্নাতের মজলিস। এখন বলবেন উপরে সাইমানা বাস আর কয়েকটা মাইক দেয়া কিভাবে জান্নাতের বাগান হলো? কিন্তু নবী বলেন এইটা হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এইটা সাধারণ কোনো বাগান থাকে না, এই বাগানটা আল্লাহর কাছে জান্নাতের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। যাই আজকে মাইকের আওয়াজ শোনার পরে যারা দুনিয়ার জান্নাতের মধ্যে আসতে পারে নাই, তারা কিভাবে পরকালের জান্নাতে ডুববে শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত সময়। একটা হাদিস আপনাদেরকে বলবো, যদি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নবীর সঙ্গে যদি আমাদের জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই একটা হাদিস বলতেছি, সহিহ মুসলিম শরীফের 981 নম্বর হাদিসের মধ্যে হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম। ফাআতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, নবীকে উজুর পানি, হাজতের জিনিসপত্র আগায়া দিলাম। আমার নবী বললেন, এ রবিয়া ইবনে কাব, ফাকালা লি সাল, তুমি আমার কাছে কিছু চাও। এই কথা বলার পরে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আমি নবীর কাছে কিছু চাও, দুনিয়ার মানুষ আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম, ওই রবিয়া ইবনে কাব এমন কিছু চাইছে, নবী অবাক হইয়া গেছে। এবার রবিয়া ইবনে কাব বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, জান্নাতে আমি দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই চাই না, জান্নাতে আপনি নবীর সঙ্গে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, এ রবিয়া ইবনে কাব, তুমি কি বড় একটা জিনিস চাইয়া ফেললা, তুমি কি আর কিছু চাও না? আগাইরা যালিকা। এবার রবিয়া ইবনে কাব বলেন, হুয়া যাকানান, ও নবী না, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, এ রবিয়া ইবনে কাব, জান্নাতে আমি নবীর সঙ্গে আমি নবীর সাথে যদি থাকতে চাও, তাহলে তুমি কি করবা? ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা দিবা, বেশি বেশি করে নামাজ আদায় করবা। বেশি বেশি নামাজ আদায় করলে বেশি বেশি সিজদা দেওয়া হবে, আর বেশি বেশি যত সিজদা দিবা, আমি নবীর কাছাকাছি জান্নাতে, পাশাপাশি জান্নাতে তত বেশি থাকতে পারবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? বুখারী শরীফের 662 নম্বর হাদিসে আমার নবী বলেন যে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আমার নবী বললেন, কেউ যদি সকাল সন্ধ্যায় যতবার, জুহরে গেল, আসরে গেল, ফজরে গেল, মাগরিবে গেল, ইশার মধ্যে গেল, এই রকম ভাবে আমার বান্দা যতবার মসজিদে যাইবে, ততবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, বলেন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, যায় নামাজে শান্তি বিলাই তৃপ্তি সীমাহীন,
রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আকেরে ধরো, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আকেরে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম।